আমাদের আন্দোলন অব্যাহত চলবে। আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একই লং মার্চ 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে, মার্চ হবে। কেন রেলপথ? কেন সব জায়গায় সড়ক পথ, এখানে আমার রেলপথ কি জন্য? যেহেতু জামাতে ইসলামের আমিরের বাড়ি সিলেটের জন্য, তাই না? জি না, এটার জন্য। সিলেটের রাস্তাতে এখন আর কোনো মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নেই। শত শত গাড়ি যখন সিলেটের পথে রওনা করবে, জনগণের চরম ভোগান্তি হবে। এইটা বিবেচনায় নিয়েই আমরা রেলপথটাকে বেছে নিয়েছি। ঢাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী, আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এখন আমাদের দাবিগুলো সচিবালয়ের কানে পৌঁছানোর জন্য, সংশ্লিষ্ট মন্ত্রীদের কানে পৌঁছানোর জন্য এখন আমাদের অবস্থান ধর্মঘট থেকে, কর্মসূচি থেকে সচিবালয়ের দিকে আমরা যাব। এই সচিবালয় কোনো দলের নয়। এই সচিবালয়ের প্রত্যেকটি ইট, বালু, পাথর, নুড়ি, মিস্ত্রির হাত, রড, সিমেন্ট সবগুলো এইগুলো এই দেশের জনগণের সম্পত্তি। সচিবালয়ে যারা বসে আছেন, মন্ত্রী হন, এমপি হন, জনগণের কথা শুনতে হবে, জনগণের কথা মানতে হবে। আজকের মতো আমাদের দাবি খুবই অল্প। আমার চুলায় গ্যাস চাই, আমার মাকে কান্নাবেন না, ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না, খাবার জন্য বিশুদ্ধ পানি চাই, আমাদের যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাস চাই। ইতিমধ্যে এলপিজির দাম বাড়িয়েছে, প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। না করলে আমরা সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব। আর দাম বাড়ানোর দিকে হাত বাড়াবেন না। গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছেন, আমরা বুঝতে পারছি। সংকট তৈরি করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে দাম বাড়ানো। আমরা তা হতে দেব না। আপনারা তৈরি আছেন তো? আমরা জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন অব্যাহত চলবে। মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না।